আসসালামু আলাইকুম বন্ধুরা। যে আমাদের যে রাউটারগুলো আছে এগুলোতে আপনি পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন সেটা করার জন্য আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। আমি এখান থেকে অপেরা মিনি সিলেক্ট করতেছি। আপনি চাইলে গুগল ক্রোম এই যে এটাও সিলেক্ট করতে পারেন। এটা ওপেন করে নেবেন। তো আমি অপেরা মিনিটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে সার্চ অপশানে লিখবেন। আমি যে এখানে যাই লিখি তাই এখানে যেটা আমি লিখতেছি এইটাই লিখবেন। হ্যাঁ, 192.168.1.1 এটা লেখার পরে সার্চে টিপ দিবেন। সার্চে টিপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এইখানে আপনি লিখবেন হচ্ছে অ্যাডমিন, ছোটো হাতের, সব ছোটো হাতের হবে। হ্যাঁ, ADMIN, অ্যাডমিন। অ্যান্ড পাসওয়ার্ডের জায়গাতেও লিখতে হবে অ্যাডমিন, ADMIN, অ্যাডমিন। অ্যাকাউন্টের জায়গাতে অ্যাডমিন, পাসওয়ার্ডের জায়গাতেও অ্যাডমিন। আর এই কোডের জায়গাতে এই যে সাইডে যে কোডটা আছে YCQL, এই কোডটা লিখবেন। লিখে লগ ইনে টিপ দিবেন। লগ ইনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। এইখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন WAN উপরে, নিচে কিন্তু একটা ওয়েন আছে, এই যে ডিভাইস ওয়েন ইউজার। আপনি উপরের ওয়েনটাতে ক্লিক করবেন। এই যে উপরে যে ওয়েনটা দেখতে পাচ্ছেন, এই যে স্ট্যাটাসের পাশে যে ওয়েন, সিকিউরিটির পাশে যে ওয়েন, এই ওয়েনে টিপ দিবেন। ওয়েনে টিপ দেওয়ার পরে এরকম আসবে। এইখানকার কোনো কিছু যদি চেঞ্জ করেন তাহলে আপনার নেট চলবে না। এই যে এখানে দেখেন পাসওয়ার্ড লেখা আছে, পাসওয়ার্ড 1 থেকে 6 পর্যন্ত দেওয়া আছে। এই পাসওয়ার্ডটা যদি আপনি চেঞ্জ করেন তাহলে আপনার নেট চলবে না। তো আপনি হচ্ছে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করবেন, যে কারণে আপনার এখান থেকে যাওয়া লাগবে হচ্ছে WLAN এই অপশনে। এই নিচের সিরিয়ালে দেখেন WLAN লেখা আছে। এইখানে আসার পরে উপরে যে SSID জায়গার আপনার ওয়াইফাইয়ের নাম দেখতে পাবেন। এটা আপনি চাইলে নাম চেঞ্জ করতে পারেন আপনার রাউটারের। যেমন আমার রাউটারের নাম দেওয়া আছে নীলতাজ হোম। আমি চাইলে এখান থেকে যে নীলতাজ হোমটা চেঞ্জ করতে পারি। তো আর এখানে এই যে WPA কি যেটা লেখা আছে, এইটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন এখান থেকে। আমি পাসওয়ার্ড দিলাম হচ্ছে 2590। আমি একটা পাসওয়ার্ড দিলাম সাপোজ, দিয়ে এখান থেকে যদি আমি অ্যাপ্লাই টিপ দিই, আমার ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, আমার ওয়াইফাই কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে। উপরে দেখেন, খেয়াল করে ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছে। এখন আমি এখান থেকে ওয়াইফাই অপশনে গেলাম, যে এখন ওয়াইফাইটা কানেক্ট হচ্ছে না। তো আমি এটা ফরগেট দিব। ফরগেট দেওয়ার পরে যে নীলতাজ হোম, এখান থেকে আমি দিব 2590। তো পাসওয়ার্ড দেওয়ার সময়, আচ্ছা, পাসওয়ার্ড দেখেন কারেক্ট হয়ে গেছে আমার ওয়াইফাই। এখন আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই। এখানে পাসওয়ার্ড দেওয়ার সময় যেহেতু পাসওয়ার্ড দেখা যায় না, অবশ্যই মনোযোগ সহকারে পাসওয়ার্ডটা দিবেন, যাতে ভুলভ্রান্তি না হয়। ভুল হইলে কিন্তু আপনারা এটা করতে পারবেন না, মানে পরবর্তীতে রাউটার রিসেট দিয়ে নতুন করে আবার কনফিগার করা লাগবে।